ধরে মন জুড়ে বরের পকেটগুলো ফাঁকা করে দিয়েছি। যখন ইচ্ছে করবে তোমাদেরও তখন শুধু বাইরে বেরিয়ে পড়ো, আর অবশ্যই বরের টাকা নিয়ে বেরোবে, তাহলে নিজের জমানো টাকা খরচা হবে না, যা ইচ্ছে হবে তাই কিনতে পারবে, আর ভালো করে বরের পকেটগুলো ফাঁকা করে দেবে। জানো তো, নীলের জন্য আজকে একটা দারুণ জিনিস কিনেছি। আমি সবসময় ভাবেছি কিছু একটা ইউনিক জিনিস কিনবো যেটা ও খুব খুশি হবে, আর আমি তো এটা দেখতে পেয়ে সঙ্গে কিনে নিয়েছি। একটু আমি ওয়েট করিনি, একবার ভাবিও নি যে টাকা খরচা হবে। বরের টাকা খরচা হচ্ছে। চলো তোমাদেরকে দেখাই আজকে আমি কি কি জিনিস কিনেছি। এই যে ছোট্ট একটা জামা তোমরা দেখছো, এই ছোট্ট জামাটা আমি কিনেছি আমার একটা স্টুডেন্টের ভাইয়ের জন্য। ওর একটা ছোট্ট পুচকো পাড়া একটা ভাই হয়েছে, তার জন্য কিনেছি। তাকে আমি দেখতে যাব, তো আমি খুব অপেক্ষায় রয়েছি সে আমার পুচকুটাকে আমি কখন কোলে নেব। ভীষণ ভালো লাগে, নতুন নতুন বেবিগুলো কি ভালো লাগে, তাই না বলো? আচ্ছা, এইখানে দেখো তোমাদের ইন্দ্রদার জন্য অনেকগুলো হাফ গেঞ্জি, হাফ শার্ট, প্যান্ট, শার্ট, অনেক রকম ধরনের এখানে জিনিসগুলো ওর কিনেছি। একটা আমি মনে হয় বেল্টও কিনেছি, হ্যাঁ মনে পড়ছে। আর তারপরে কিনেছি আমার নিজের জন্য নিজস্ব কিছু টপ, নিজস্ব কিছু প্যান্ট, এগুলো আমি কিনেছি। আর সাথে তো কসমেটিক জিনিস আমি কিনেইছি। মানে বলতে গেলে ইন্দ্রর বেশি মানে দিকে অ্যামাউন্টটা আছে না, আমার দিকে বেশি অ্যামাউন্টটা আছে, সেটাই মানে ধরা মুশকিল। আমার তো মনে হয় যে আমারই জিনিসপত্র বেশি রয়েছে, আমি মন ভরে নিজের শপিংগুলো করেছি। ওর কিছু কিছু জিনিস কিনেছি কিন্তু তার মধ্যে আমারই বেশিরভাগ। আচ্ছা, এই যে তোমরা কাঁচিটা দেখছো, এটাই হচ্ছে আমার কাছে ইউনিক জিনিস। মানে আমি ভীষণ ভীষণ মানে খুশি এই দুটো জিনিস পেয়ে, যেটা বাড়িতে নিয়ে আসা মাত্রই নীল খুব খুশি হয়েছে, আর ওইটা নিয়েই সবসময় থাকতো। আর এরপরে দেখো একটা মস্ত বড় কালার বক্স। আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে আমার একটা বড় কালার বক্স হবে, আমার খুব ইচ্ছে ছিল, তো সেটা আজকে পূরণ হয়ে গেল। আর এরপরে দেখো এই যে মেট্রো প্লাস্টিক থেকে বেরোচ্ছে নীলের জুতো, আমার প্যান্ট, আমার গেঞ্জি। তো এইগুলো কিন্তু আমি আর নীল যাইনি কিনতে, আমাদের সাথে ইন্দ্রও গেছিলো, আমরা একা একা দুজনে মিলে যাইনি। তো ইন্দ্র জুতোটা আমরা শ্রীদাসে পাইনি, বাইরেই কিনেছি, তবে আমারটা শ্রীদাসেই কিনেছিলাম।